সেই স্বৈরাচারী সরকার 17টি বছর যাবত আলেম উলামাদের কণ্ঠকে দমিয়ে রেখেছিল। কোরআনের কথা বললে স্বৈরাচারী সরকারের গা জ্বলে যেত। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের স্বৈরাচারী সরকার ভবিষ্যতে আসুক, আপনারা কি সেটা চান? কারা কারা চান না? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। কারণ এই দেশ দাড়ি টুপিওয়ালাদের দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ আলেম উলামাদের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন দিয়ে প্রচারিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কারোর চোখ ঘোরানিকে আমরা ভয় পাই না। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে কোনো বাতিলকে আমরা কোনোদিন পরোয়া করি না। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথা হবে কোরআন দিয়ে। কথা হবে কি? কোরআন দিয়ে। আল্লাহ পাক কি বলছেন? চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার আল্লাহ, যিনি মানুষের প্রতি দয়া করেন, মানুষের প্রতি রহম করেন, সে দয়ার আল্লাহ পাক তিনি বলছেন হাজা কিতাবুন, এটি একটি আমার হাতে কি বলেন তো? আল কোরআন। এই কোরআনের বাড়ি কোথায়? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের যে একটা বাড়ি তিনি রেখেছেন, সে বাড়িটার নাম কি? সে বাড়ির কথা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বর্ণনা করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান। এই সম্মানিত কিতাব, এই সম্মানিত নাজিল কৃত কিতাবের বাড়ি হলো লাওহে মাহফুজে। জরকান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন এটি এমন একটি কিতাব, এই কিতাব নাজিল করেছেন আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি জনাবি রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। কারণ বিশ্ব নবী চলে গেছে, কিন্তু বিশ্ব নবীর মর্যাদা আছে না নাই? এই কোরআন দিয়ে নামাজ পড়া হয়, সালাত পড়া হয়, এই কোরআন দিয়ে জানাজার নামাজ পড়া হয়। কোনো অনুষ্ঠান যদি শুরু করা হয়, এই কোরআন তিলাওয়াত দিয়ে সূচনা করা হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আল্লাহ পাক বললেন এই কিতাব আমি নাজিল করেছি আখিরি জামানার নবী, রহমতের নবী, দয়ার নবীর ওপরে, জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহ পাক বললেন আনজালনাহু, যে কিতাব আমি নাজিল করেছি, এমন একটি কিতাব আমি নাজিল করেছি মুবারাকুন, সেটা হচ্ছে বরকতময়, কল্যাণময় কিতাব। কল্যাণময় কিতাবের নাম কি? কল্যাণময় কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। এ বরকতময় কোরআন মাজিদ
আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি বাসায় কোরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান কোরআন মাজিদ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে বারাকা নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই বাড়িতে কোনো অভাব থাকবে না, কোনো রোগী থাকবে না, কোনো বিপদ থাকবে না। ওই বাড়িতে কখনো চোর ডাকাতে আক্রমণ করতে পারবে না। ওই বাড়িতে কখন শয়তান আক্রমণ করতে পারবে না। যে বাড়ির ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, জোরে বলেন ঠিক কিনা। আর এই কোরআনের কথা বলতে দিবে না, তাই স্বৈরাচারী সরকার আমাদের আলেম উলামাকে দেশে থাকতে দেয় না। বলে ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা বলি, উনি কি বাংলাদেশের আলেম নন কিনা? উনি কি বাংলাদেশের আলেম নন? বাংলাদেশে লেখাপড়া করে তিল তিল করে বড় হয়েছে সে ডক্টর মিজানুর রহমান আজহারী। যখন শিক্ষা দীক্ষায় যখন ভালো রেজাল্ট তিনি করলেন, আল্লাহ পাক তাকে মিশরের মাটিতে কবুল করেছেন। জরকান্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, উচ্চ ডিগ্রি লাভ করেছেন। এই বাংলাদেশের সম্পদকে, এই বাংলাদেশের নক্ষত্রকে এই স্বৈরাচারী সরকার বাংলাদেশে রাখে নাই। বাধ্য হয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি কোথায় চলে গেলেন? মালয়েশিয়ায় যান নাই। তবে একটা জিনিস, এই স্বৈরাচারী সরকার যেদিন বিদায় হলো বাংলার জমিন থেকে, সেই দিন কোন দিন? এমন একটা দিন ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটিতে তিনি প্রবেশ করলেন বিজয়ী পরিবেশে। যারা কান্না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই মালিক, যেই খালিক, যেই মহান রব, যিনি যাকে চান ক্ষমতায় বসান, যাকে চান না ক্ষমতা থেকে কান ধরে মামুর বাড়ি পাঠাইয়া দেন। জোরে কন্যা ঠিক কিনা? ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, জমিন আমার, আসমান আমার, সব কিছু আমার। একটু তাকাইয়া দেখো, একটু লক্ষ্য করে দেখো। জি আল্লাহ, আমি আসমানটাকে শূন্য ভরে দাঁড় করে রাখিয়েছি। যে আসমানি কোনো একটা পিলার পাবেন না, কোনো একটা খুঁটি নাই, কোনো একটা থাম্বা নাই। এই শক্তির ক্ষমতার অধিকারীকে একটু জোরে করে বলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। কার দল? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আপনারাও পড়েন, আল্লাহর পথে মোরা চলবো, জীবনকে ভালোবেসে কোরআনি জিন্দেগি গড়ব। ঠিক কিনা? হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলব, জীবনকে ভালোবেসে কোরআনি জিন্দেগি গড়ব। মরে যখন চলে যাব, কোরআনকে সাথে নিয়ে যাব। মরে যখন চলে যাব, ভালো আমল করে যাব।
থাকবে না যখন ঘরে বাতি, থাকবে না যখন ঘরে বাতি, আল্লাহ হবেন চিরসাথী। বলেন, থাকবে না যখন ঘরে বাতি, আল্লাহ হবেন চিরসাথী। লিল্লাহি তাকবীর। বলতে যাচ্ছিলাম, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে পরিবার চালাতে হবে। কোরআন হচ্ছে একটি বরকতময় কিতাবের নাম, বরকতময় কিতাবের নাম। কোরআন মাজিদ, যে বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলামিন সাকিনা নাজিল করে দেন। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িগুলোকে কবরে পরিণত করিও না, কবর বানায়ও না, কারণ বাড়িতে কুরআনুল কারীম তেলাওয়াত করো। আল্লাহর নবী তিনি বলছেন, কেউ যদি কোরআনের একটি আয়াত যদি মসজিদে বসে যদি তেলাওয়াত করে গো, কোথায় বসে? মসজিদে বসে তেলাওয়াত করে, অথবা একটি আয়াত যদি কাউকে যদি শিক্ষা দেয়, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, ও পৃথিবীর মানুষ, হৃষ্টপুষ্ট তরু তাজা উট আল্লাহর পথে দান করলে যা সওয়াব হবে রে, যা সওয়াব হবে, কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করলে তার চাইতে বেশি সওয়াব হবে। কি ঠিক কিনা বুঝুন? বসে আছেন আমার সম্মানিত উস্তাদ, তিনার কাছে লেখাপড়া করেছি, চাটাইডুবি ইসলামিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। ওনাকে আমার পাশে আমি বসিয়ে রেখে যে আমি বয়ান করছি, ওনার কি গর্ববোধ হয় না? কারণ আপনাদেরই এলাকা সুনামধন্য প্রতিষ্ঠান, এই মাদ্রাসা থেকে আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিভিন্ন জেলাতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কবুল করে নিয়েছেন। যারা কান্না সুবহানাল্লাহ। আপনারা একটু প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ পাক আমার মতো গুনাহগার গোলামকে যেন তার দিনের জন্য কবুল করলেন। যারা কান্না আমিন, 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 আল্লাহ আমিন। যারা আমিনি বলছে আল্লাহ মেহেরবানি করে তাদের দোয়া কবুল করে নিও। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বললেন কোরআন কি একটা মজার কিতাব, পড়লে না ভালো লাগে, শুনলে না ভালো লাগে। আর রহমান, দয়াময় আল্লাহ, আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ দয়ার আল্লাহ, তিনি আর রহমান, আল্লামাল কুরআন, যিনি মানুষকে শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়,
তিনি কথা বলার জন্য মানুষের বাক শক্তি দান করলেন। মানুষ যাতে কথা বলতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাক শক্তি দান করলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাত্তাবিউহু, আমি যে বরকতময় কিতাব নাজিল করেছি, ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, অনুকরণ করো, ওই কোরআনকে তোমরা মেনে চলো। ওই কোরআন যদি ধরো, বুকের সাথে জড়িয়ে ধরো, ধরে যদি উজু করে ওই কোরআন যদি তেলাওয়াত করো, ওই কোরআন ধরার কারণে, ওই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন কে? মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ওই দয়ার আল্লাহ তিনি বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো যেই মালিক কোরআন নাজিল করেছেন, বরকতময় কোরআন নাজিল করেছেন, ওই মালিক বলছেন ওই কিতাবের অনুসরণ করো। আর ফাত্তাবিউহু, ও তোমরা তারকে অনুসরণ করো। ওয়াত্তাকু, তোমরা ভয় করো। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ওই জন্য আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বরকতময় কিতাব আমি নাজিল করেছি, ওই বরকতময় নাজিলের কে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, হয়তো বা তোমাদের ওপর দয়া প্রদর্শন করা হতে পারে। দয়া প্রদর্শন করবেন কে? প্রিয় ভাইরা আমার, আপনারা আজকের যে তাফসীরুল কোরআন মাহফিলের লক্ষ্মী নারায়ণপুর পেচি পাড়া ঈদগাহ এর উন্নতি কল্পী আপনারা কি করেছেন? আয়োজন করেছেন, ইসলামী জালসার আয়োজন করেছেন। ঈদগাহার উন্নয়ন করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ওই জন্য তো আপনারা কমিটি কর্তৃপক্ষের লোক আপনারা উদ্যোগ নিয়েছেন যে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হোক। এর মাধ্যমে গ্রামবাসীকে কিছু কোরআনের কথা শোনার জন্য একটা কি পরিবেশ তৈরি হবে, ঈদগাহের উন্নয়ন করা সম্ভব হবে। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই ভাইরা আমার, কারণ এই ঈদগাহের কি করা হয় বলেন তো? ঈদ মুসলমানদের জন্য বছরে কয়বার বলেন তো? এই কথা বলছেন না কেন? 2 বার ঈদ পড়া হয়, ঈদের সালাত আদায় করা হয়। এই ঈদের সালাত ঈদগাহে পড়ানো হয়। সালাত আদায় করার সময় কাকে স্মরণ করেন? আল্লাহকে স্মরণ করেন। তবে একটা কথা জেনে রাখেন, যেখানে আল্লাহর ইবাদত করা হয় সেটা হচ্ছে মসজিদ। ঈদগাহটা কিন্তু একটা মসজিদের মতোই, যেহেতু এখানে বছরে আমরা করি কি, এখানে জমায়েত হয়। ধনী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, রাজা হোক, বাদশাহ হোক, সবাই আমরা একই কাতারে দাঁড়িয়ে আমরা বছরে 2 বার ঈদের সালাত আদায় করি, আনন্দ করি, আল্লাহর তাকবীরের ঘোষণা দিই। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বলুন আল্লাহু আকবার। সেই ঈদগাহের জন্য আমরা কি দান করতে পারি না? দান করতে পারি না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
قال حسن ابتغاء وجه الله ختم له بها دخل الجنة আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে লোকটি যদি মারা যায় ওই মুহূর্তে মারা যায় সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ওমান তাসাদদাকা বিসাদাকাতি ইবতিগা ওয়াজহিল্লাহি কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী সুন্দর করে বর্ণনা করছেন কেউ যদি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি তার হালাল কামাই থেকে যদি দান খয়রাত করে লোকটি যদি মারা যায় ওই দানে যদি মহান রব যদি খুশি হয়ে থাকেন ওই মহান রব ওই দয়ার আল্লাহ তার গোলামকে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের বাড়িতে পাঠিয়ে দিবেন যারা কান্না সুবহানাল্লাহ আমি সর্বপ্রথমে একজন বড় দাতাবীর চাই একজন নাম বলেন